একটা নিষিদ্ধ সংগঠন, সেই নিষিদ্ধ সংগঠন তারা এখনো বাংলাদেশ থেকে যেই টাকা পাচার করেছে সেই পাচারের টাকায় দেশবিরোধী ষড়যন্ত্র করছে। সুতরাং তাদেরকে প্রতিরোধ জানানো তো বাংলাদেশের মানুষের নাগরিক দায়িত্ব। আমরা বরং আওয়ামী লীগের তো আমরা আসলে ফাঁসি চাই বলি না, আমরা বলি বিচার চাই। বাংলাদেশে যে আইন আদালত আছে সেই প্রচলিত আইন আদালতের প্রতি আস্থা রেখে তারা বিচারের কাঠগড়ে আসুক। তারা যদি নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে পারে আমাদের তো কোনো সমস্যা নাই, কিন্তু তারা আইন আদালতে তোয়াক্কা না করে শত শত কোটি টাকা খরচ করে দেশবিরোধী ষড়যন্ত্র করলে, যারা স্বাধীনতার সার্বভৌমত্ব নিজের জীবনের থেকেও পছন্দ করে বাংলাদেশে, তারা তো তাদেরকে রুখে দিবে ইনশাল্লাহ। সুতরাং আমরা প্রত্যাশা করছি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খুনি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যেসব চার্জ এসছে সেটার বিরুদ্ধে রায় কবে হবে তার তারিখ ঘোষণা করবে, এবং আমরা মনে করি যে অতি দ্রুত নির্বাচনের তফসিলের আগে আমরা কিছু সিগনিফিক্যান্ট রায় দেখতে পাবো। আমরা শুধু আসলে রায় চাই না, এই রায়ের পরে সেটা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে যাওয়া এবং এর চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া। এমনকি যদি বাংলাদেশ থেকে রায় হয়ে যায়, এখন পর্যন্ত সে আসামি, তার বিরুদ্ধে রায় হয় নাই, রায় হয়ে গেলে এই নির্বাচনের আগেই আমরা প্রত্যাশা করছি যে ইন্টারপোলের কাছে এবং বাংলাদেশ সরকার আন্তর্জাতিক অপরাধ আদালতে দিল্লির বিরুদ্ধে মামলা করবে যে বাংলাদেশের দণ্ডপ্রাপ্ত আসামিকে ঠিক কোন কারণে দিল্লি শেল্টার দিয়ে রেখেছে। এটা আমরা প্রত্যাশা করছি। সুতরাং আমরা আজকে অপেক্ষা করছি যে কখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের দিন ঘোষণা করা হবে। ইনশাআল্লাহ যত ষড়যন্ত্র হোক, পাচার করা টাকা এখানে বিনিয়োগ করা হোক, যে গণহত্যা তারা করেছে সেই দগদগের স্মৃতি, সেই রক্ত এখনো আমাদের মধ্যে প্রবাহমান, আমরা বিচারকে বানচাল হতে দিব না ইনশাআল্লাহ। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার।